সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন হাজারো মানুষ। শনিবার তার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ বিভিন্ন দেশের শতাধিক প্রতিনিধি। অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে শুক্রবার ইতালি যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের আগমন উপলক্ষে ভ্যাটিকান সিটিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উন্মুক্ত কফিনে শায়িত পোপকে শেষ বিদায় জানাতে সেন্ট ব্যাসিলিকামুখী হাজারো মানুষ। লাতিন ভাষায় প্রার্থনা সঙ্গীত গাইছেন গির্জার গায়ক দল। মানবতার সেবায় নির্ভীক এই কণ্ঠস্বরকে শেষবার এক নজরে দেখে আবেগাপ্লুত অনেকেই। মনে হচ্ছে আমি আমার নিজের একটা সত্তাকে হারিয়েছি। পোপ ফ্রান্সিসের স্থান পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন একজন সাহসী ও সাধারণ মানুষের খুব কাছের। মানবতা সেবায় যে বীজ তিনি বপন করে গেছেন, প্রভু নিশ্চয়ই তার প্রতিদান তাকে দিবেন। শনিবার অন্ত্যেষ্টিক্রিয়ার আগ পর্যন্ত পোপের মরদেহ রাখা হবে সেন্ট ব্যাসিলিকাতেই। অন্ত্যেষ্টিক্রিয়ায় 2.5 লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যাতে উপস্থিত থাকবেন পোপের নিজ দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ বিভিন্ন দেশের শতাধিক প্রতিনিধি। অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে শুক্রবার ইতালি যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও অংশ নেবেন কার্ডিনাল, বিশপ, যাজক ও গির্জার উচ্চ পদস্থ নেতারা। বিশ্ব নেতাদের আগমন উপলক্ষে ভ্যাটিকান সিটিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভ্যাটিকান সুইচ গার্ড ও ইতালির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। গেল সোমবার ভ্যাটিকানের সান্তা মার্তাতে 88 বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। 12 বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন তিনি। পোপের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। মিলা খন্দকার, চ্যানেল 24।